এক মহিলার পেটে বাচ্চা আসে না, আল্লাহকে ডাক দে বলে মাবুদ যদি তুমি আমাকে সন্তান দান করো আমি তাহলে শয়তানরে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে এসে পেট ভরে খানা খাওয়াবো। আল্লাহর কি কারিশমা! আল্লাহ তাআলা ওই মহিলার পেটে সন্তান দান করছেন, বলেন সুবহানাল্লাহ। মহিলা আবার টেনশনে পড়ে গেছে, শয়তান পাবো কই, শয়তান পাবো কই। মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর আমি এরকম একটা মান্যত করেছি, এখন শয়তানরে বাহির করে দেন, দাওয়াত দিয়ে খানা খাওয়াবো। ইমাম সাহেব কয় শয়তান কই আছে আমরা জানি না। আর এক ইমাম সাহেবের কাছে গেছে, সেও কয় জানি না। ও বাবজান আর এক ইমাম সাহেবের কাছে গেছে, সে বলে এই কথার উত্তর আমরা দিতে পারবো না, তবে এই জামানার একজন আল্লাহর ওলি আছে হাসান বসরি নাম, তার কাছে যাও, সে তোমারে শয়তান দেখাইয়া দিবে। মহিলাটি হাসান বসরির কাছে গিয়ে বলে হুজুর আমি এরকম আল্লাহর কাছে মান্যত করেছি, সন্তান এসে গেছে গা, এবার শয়তান তো খুঁজে পায় না, শয়তান দেখাইয়া দেন। হাসান বসরি ওই মহিলাটিকে শয়তান দেখা দিবে, বলেন সুবহানাল্লাহ। কি দেখা দিবেন? শয়তান দেখা দিবেন। মুসলমান বাবাজিরা আমার, আবু যর গেফারি আল্লাহর রাসূলের কথা মোতাবেক নামাজে দাঁড়িয়ে গেলেন, আর উনি ঘোষণা করে দিলেন আমার বন্ধু আমাকে নামাজের মধ্যে কয়টি কাজ করতে নিষেধ করেছেন? 3টি কাজ করতে নিষেধ করেছেন। 1 নম্বর হলো আমি যেন নামাজের মধ্যে কুকুরের মতো না বসি। কার মতো? নামাজের মধ্যে যেন কুকুরের মতো না বসি। কুকুর যখন বসে সামনে 2 পা খাড়া করে বসে, খাড়া করে রাখে, আর পিছনে 2 পাও বিছা দিয়ে তার উপরে বসে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কোনদিন? দেখছেন? দেখেন, সামনের পা খাড়া রাখবে, পিছনে 2 পা বিছা দিয়ে তার উপরে বসবে। সহিহ হাদিসের কথা। নামাজের মধ্যে বসার সুন্নত হলো বাম পা বিছা দিয়ে তার উপরে বসবে, ডান পা খাড়া করে রাখবে, উভয় পায়ের আঙ্গুলিগুলো কেবলা দিকে থাকবে, এটা সুন্নত। কিন্তু দেখা যায় এই সুন্নত অনেকের কম হয়, প্রায় মানুষগুলো নামাজের মধ্যে কুকুরের মতো বসে। এই বসা চলবে, ওরকম বসলি নামাজ হবে? নামাজ হবে না। তাহলে 1 নাম্বার কুকুরের মতন বসা যাবে না। কেমনে বসতে হবে? বাম পা বিছা দিয়ে ডান পা খাড়া রেখে উভয় পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নম্বর 2, আবু যর গেফারি বলেন আমি যেন নামাজের মধ্যে, খারাপ লাগে, আমি যেন নামাজের মধ্যে মুরুকের মতন ঠোকর না খাই, মুরগির মতন যেন ঠোকর না খাই। মুরগি যখন দানা খায় তখন ঠক 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 দ্রুত জমিন থেকে খানা তোলে, দেখছেন কিনা? হ্যাঁ, খুব দ্রুত জমিন থেকে খানা উঠায়। আবু যর গেফারি বলেন আমি যেন নামাজের মধ্যে মুরুকের মতন ঠোকর না খাই, তার মানে হলো নামাজে দাঁড়িয়ে যেন তাড়াহুড়া না করি, রুকুর মধ্যে, সিজদার মধ্যে, তাসবির মধ্যে, সূরার ভিতরে যেন আমরা তাড়াহুড়া না করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো তাড়াহুড়া করি। কথা বলেন, তাড়াহুড়ি করি কি করি না? তাড়াহুড়া করি। নম্বর 3, আবু যর গেফারি বলেন আমি যেন নামাজের মধ্যে শিয়ালের মতন সামনে 2 হাত জমিনে বিছিয়ে দিয়ে যেন না বসি। শিয়াল যখন বসে তার সামনের 2 পা জমিনে একদম জমিনের সাথে লাগাই দিয়ে বসে, এরকম বসা চলবে না। 2 হাতের তালু এরকম জমিনের উপর রেখে 2 হাতের বাচু উপরের দিকে রাখতে হবে।
এ পরিমাণ রাখতে হবে যেন 2 হাতের নিচ দিয়ে একটা বকরির বাচ্চা যাওয়া আসা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আমরা নামাজ পড়তেছি, গুনাহ করতেছি, নামাজ পড়তেছি, মিথ্যা কথা বলতেছি, অথচ আসমানের মালিক ঘোষণা করে দিয়েছেন আয়াতে কারিমা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে। তো নামাজ বিরত রাখে, আর আমরা তো সকলেই নামাজ পড়তেছি, এরপরে কেন মিথ্যা কথা বলি? বুঝতে হবে আমার নামাজটি আল্লাহ গ্রহণ করেন নাই। নামাজ পড়তেছি, সুদ খাই, এ মহল্লা লোক সুদ খায়, খানা বোধ হয়, খানা না, একটু হাইটে মেরেন। নামাজ পড়তেছি, সুদ খাই, বুঝতে হবে মুসলমান আমার নামাজ আল্লাহ গ্রহণ করেন নাই। নামাজ পড়তেছি, ঘুষ খাই, নামাজ পড়তেছি, মানুষের আলঠেলি, আলঠেলা বোঝেন তো? হ্যাঁ, প্রত্যেক খন্দে 1 সুতায় 1 ইঞ্চি করে কোদাল দিয়ে কেটে কেটে সীমানা বাড়িয়ে লই। অথচ আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি ওজনে কম দিই, নামাজ পড়তেছি গীবত করি, মারামারি করি। ও মুসলমান, বুঝতে হবে তাহলে আমার নামাজটা আল্লাহ দরবারে কবুল হচ্ছে না, হচ্ছে কি না? আপনি এত কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়তে আসেন, কত কাজ নষ্ট করে আপনি নামাজ পড়তে আসলেন, কিন্তু আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছেন না। তাহলে আসুন, কি কাজ করলে কবুল করবেন? বলে নামাজের ভিতরে ইখলাস নিয়ে আসতে হবে। ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। ইখলাস হলো আমলের রূহ। কিসের রূহ? আমলের রূহ। মানুষের ভিতরে যদি রূহ না থাকে, ওই মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, লাশ হয়ে জমিনে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রূহ আছে বিদায় মানুষ চলাফেরা করে, রূহ নাই লাশ। আল্লাহর হাবিব বলেন, যে আমলের ভিতরে রূহ নাই, ওই আমলটি মরা, ওই আমলটি কোনো দাম নাই, ওই আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে একমাত্র ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করার হুকুম আসমানের মালিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? কি আমার কথা আপনারা বুঝতেছেন না? তো পিছন থেকে আওয়াজ আসে না কেন? কার সাথে? কার সাথে? ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাসওয়ালা আমলের বড় দাম। কি? ইখলাসওয়ালা আমলের বড় দাম। যে আমলের ভিতরে ইখলাস নাই, দাম নাই। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন এরকম বড় বড় আমলওয়ালাদেরকে ডাকবেন, ডেকে ঘোষণা করে দিবেন। এরকম ভাবে বড় এক মর্দ মুজাহিদকে ডাকবেন, বান্দা তুমি আমার জন্য কি করেছো? বান্দা ডাকতে বলবে, আল্লাহ আমার জীবনটা তোমার রাস্তায় দিয়ে দিছি, নিজের ছেলে মেয়ে ঘর বাড়ি ছেড়ে নিজের আমল করেছি এবং নিজের জানটাও তোমার রাস্তায় দিয়েছি। আল্লাহ ডাকতে বলবে, বান্দা তুমি আমার জন্য জান দাও নাই, তুমি জান দিছ মানুষকে খুশি করার জন্যে। মানুষ তোমারে মর্দে মুজাহিদ বলবে,
মানুষ তোমাকে মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে, এই জন্য তুমি তোমার জানকে দিয়েছো। মানুষ তোমাকে দুনিয়াতে প্রশংসা করেছে, তোমার আমলের খাতা জিরো, কিচ্ছু নেই, শূন্য হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও। এরকম ভাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এরপরে দ্বিতীয় জনকে ডাক দিবে, ডাক দেয়া বলবে, বান্দা তুমি কি আমল করেছো, কি নিয়ে এসেছো? দ্বিতীয় জন ডাক দেয়া বলবে, আল্লাহ আমার পুরা জীবনটাই তোমার আমলের ভিতরে কাটিয়ে দিয়েছি। আমি তাহাজ্জুদ পড়েছি, আমি জিকির করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছি, গভীর রাত্রিতে আমি তাহাজ্জুদ পড়েছি। আল্লাহ ডাকদা বলবে, বান্দা তুমি আমার জন্য তাহাজ্জুদ পড়ো নাই, আমার জন্য নামাজ পড়ো নাই, আমার জন্য কোরআন তেলাওয়াত করো নাই, তুমি তো লোক দেখানোর জন্য করেছো। ওই আমলের ভিতরে ইখলাস নাই, ওই আমল তোমার আল্লাহ দরবারে কবুল হয় নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। এরকম ভাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এরপরে 3 নম্বর ব্যক্তিকে ডাক দেয়া বলবে, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ এই যে মাথা থেকে পায়ের তালু, এই মাথার গাম পায়ের তালুতে ফেলেন লক্ষ কোটি টাকা ইনকাম করে আমি মসজিদ বানাইয়া দিছি, মাদ্রাসা বানাইয়া দিছি, মাহফিলে লক্ষ কোটি টাকা দান করেছি, ব্রিজ বানা দিছি, এরকম ভাবে মক্তবখানা বানাইয়া দিছি। আল্লাহ ডাক দে বলবো, রে বান্দা তোমার এই দানের ভিতরে ইখলাস ছিল না, ইখলাসের নিয়তে তুমি দান করো নাই, মানুষকে খুশি করার জন্য দান করেছো, মসজিদ বানা দিছো, মানুষ তোমাকে বাহাবা দিবে, তুমি মাদ্রাসা বানা দিছো, মানুষ তোমাকে বাহাবা দিবে, মাহফিলে তুমি লক্ষ কোটি টাকা দান করেছো, তোমাকে মানুষ দানবীর বলবে, এরকম ভাবে সমাজে মানুষ তোমাকে দানশীল বলছে, দানবীর বলছে, তোমার আমলে খাতা জিরো, কিচ্ছু নেই, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। মুসলমান বাবাজিরা আমার, ইখলাস ছাড়া আমলের কোনো দাম নাই। ইখলাস ছাড়া আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? যাবে, যাবে। তাহলে ইখলাসের বড় দাম। এই যে মাহফিল শুনতে এসেছেন, এই সোনার ভিতরে আপনার যদি ইখলাস থাকে, এই সোনাটা আপনার বড় দাম। আর যদি বলেন যাই একটু দিনাজপুর থেকে বক্তা এসে একটু দেখে আসি, তাহলে এই সোনার ভিতরে কোনো দাম নাই। ইখলাস থাকবে, ওয়াজ শুনবো, মাওলার আমল করব, ওয়াজ শুনবো, নিজের জীবন পরিবর্তন করব, এই নিয়তে যদি মাহফিল আসেন, আল্লাহর কসম করে বলি, আপনার আশা এবং যাওয়া আর বসে থাকা এই সময়গুলো আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাপজান, ইখলাসের বড় দাম। ইখলাসওয়ালা আমল আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাইর হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি গাছের নিচ দিয়ে যাচ্ছেন, ওই গাছ থেকে একটা পাখি পায়খানা ছেড়ে দিয়েছে। ওই পাখির পায়খানা বাইজিদ বুস্তামির শরীরে রাখছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দেয়, বলে, ওরে পাখি, তুমি যদি ইচ্ছা অনিচ্ছায় ছেড়ে দাও, মাপ চাও, ক্ষমা করে দিব। আর যদি তুমি ইচ্ছা করে পায়খানা ছেড়ে দাও, আমার কাছে মাপ চাও, আমি তোমারে মাপ করে দিব, ক্ষমা করে দিব। আর যদি তুমি মাপ না চাও, তাহলে তুমি বড় মুসিবতের ভিতরে পড়বা, বড় ক্ষতির ভিতরে পড়বা। আল্লাহ তাআলা ওই পাখির জবান খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাখি মানুষের মতন কথা বলছে। পাখি ডাকতে বলে, বাইজি,
আমি ইচ্ছাকৃত করে তোমার মাথায় পায়খানা ছেড়ে দিয়েছি, হ্যাঁ, তবে আমি তোমার কাছে মাপ চাবো না, ক্ষমা চাবো না। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখির দিকে তাকাইছেন, তাকানোর কারণে পাখি পুড়ে ছাই হয়ে গেছে। কি হয়ে গেছে? পাখি পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা আল্লাহ আর বাইজিদ ছাড়া কেউ জানেন না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন, মাঝামাঝি চলে গেছেন, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ নামাজের জন্য পানি তালাশ করেন, কিন্তু বিশাল বড় জঙ্গল, পানি খুঁজে পায় না। খুঁজতে 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 দেখে একটা কুঁড়ে ঘর, কোন মানুষ বসবাস করে। আল্লাহর ওলি বাইজিদ কুঁড়া ঘরের নিকটে গিয়ে ডাক দেয়, কে আসো রে মা? ওগো মা, নামাজের সময় হয়ে গেছে রে মা, আমার এক বদনা পানি দাও, ওযু করে নামাজ আদায় করব। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার চিৎকার দেয়, বলে কে আসো রে মা, এক বদনা পানি দাও, আমি ওযু করে নামাজ আদায় করব। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 3 নম্বরে ডাক দেয়, বলে ওগো মা, পানি যদি না দাও তুমি বড় ক্ষতির ভিতরে পড়ে যাবা, তোমার উপরে আল্লাহর তরফ থেকে মুসিবত এসে যাবে। ভিতর থেকে ছোট্ট কণ্ঠে আওয়াজ দেয়, ও বাইজিদ, এই যে নাও পানি নাও, ওযু করো। আল্লাহর ওলি বাইজিদ অবাক হয়ে গেলেন, এই গহীন জঙ্গলের ভিতরে মেয়েটি আমার নাম কেমনে জানলো? আমার নাম কেমনে জানলো? ডাকদা বলে, বাইজিদ পানি নাও, ওযু করো। আর তুমি কারে ভয় দেখাচ্ছ? ওই যে রাস্তায় যে তুমি পাখি মেরে এসেছো, এই ভয় তুমি আমাকে দেখাচ্ছ? আল্লাহর, আমার নাম বাইজিদ, তুমি কেমনে জানলা? আর আমি রাস্তার মধ্যে পাখি মেরে এসেছি, এ কথা তোমারে কে মোবাইল করে জানাইয়া দিল? কে তোমার কাছে টেলিফোন করলো? ওই সময় কি মোবাইল ছিল? ওই সময় কি টেলিফোন ছিল? কে তারে মোবাইল করে জানিয়ে দিল? ও বাইজিদ, তুমি কি আমাকে ওই পাখি মারার ভয় দেখাচ্ছ? আল্লাহর ওলি বাইজিদ অবাক হয়ে গেলেন। ডাকদা বলো, গো মা, আমার নাম বাইজিদ, তুমি কেমনে জানলা? আবার রাস্তায় পাখি মেরে এসেছি, এই ঘটনা তোমাকে কে মোবাইল করে জানিয়ে দিল? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি মনে মনে বলে, না জানি এই মহিলাটি কত আমল করে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মোবাইল করে জানিয়ে দিয়েছেন। ও আমার মা বোনেরা, কথাগুলো আপনারা একটু খেয়াল করে শুনবেন, আপনাদের উদ্দেশ্যে বয়ান করছি। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলেন, মা, আপনি এমন কি নেক আমল করেন, যে নেক আমলের বিনিময়ে আমার নামটি আপনি জানতে পারলেন? আমি রাস্তায় পাখি মেরে এসেছি, এ কথাও আপনি জানলেন? কি আমল করেন আমাকে বলেন, আমি একটু শুনবো। ভিতর থেকে ছোট্ট আওয়াজে বলে, বাইজিদ, আমি এই বাড়ির নববধূ, এখনো আমি ছেলে মেয়ের মা হইনি। আমার স্বামী কাঠুরে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে, ওই দিয়ে সংসার চালাই। হ্যাঁ, তবে আমি 4টি কাজ করি। কয়টি কাজ? আমার ভিতরে 4টি গুণ। 1 নম্বর গুণ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2 নম্বর গুণ, আমি রমাদান মাসে রোজা রাখি। 3 নম্বর, আমি পর্দা মতে চলি, পর্দায় থাকি।
4 নম্বর গুণ, আমি স্বামীর খেদমত করি। কয়টি বললাম? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমাদান মাসের রোজা, 3 নম্বর পর্দার ভিতরে থাকা, 4 নম্বর স্বামীর খেদমত করা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها। আল্লাহর হাবিব বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অসামাত শাহরাহা, রমাদান মাসের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে, ও আতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে। এই 4টি গুণ যে মা বোনদের মধ্যে থাকবে, আসমানের মালিক, জমিনের মালিক ওই মা বোনদেরকে 8টি নিয়ামত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করবে কয়টি? কথা বলে না, কয়টি নিয়ামত দান করবে? কয়টি? ওই যে বলছিলাম শয়তান, মনে আছে? আল্লাহর ওলি হাসান বসরি বলে, মা তুমি যে মান্নত করেছো অনেক বড় মান্নত, শয়তান তুমি দেখবা? বলে হ্যাঁ, তারে দাওয়াত দিয়া ভাত খাওয়াবো নিয়ত করেছি। হাসান বসরি বলে, মা তোমার এলাকায় কি মসজিদ আছে? বলে হ্যাঁ আছে। বলে মা তুমি ফাঁকে থেকে দেখবা, ওই মসজিদের আশেপাশে অনেক মানুষ খেলাধুলা করে, অনেক মানুষ দোকানদারি করে, এমনি মসজিদের সামনে মাসাল আছে, বসে থাকে, আছে না নাই? দেখবা যখন আজান হয়, যখন মসজিদের মাইক থেকে মসজিদের আওয়াজ বাইরে আসে, আল্লাহু আকবার, আজানের শব্দ বাইরে আসে, তখন দেখবা কিছু মানুষ আছে, এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলো, যখন মসজিদের মাইক থেকে আজানটা শুরু হয়ে গেল, দেখবা আর ওখানে থাকে না, ওখান থেকে বাইর হয়ে দূরে চলে যায়। বুঝলো? ওই শয়তান। কি ওইটাই? কি শয়তান। আপনাদের মসজিদ আশপাশে মানে এরকম হয় না নাকি? দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, কবর সারা মুসলমানের শান্তির জায়গা নাই রে। আছে শান্তি খুঁজতেছে দুনিয়াতে, শান্তি তো মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, কবর সারা মুসলমানের শান্তির জায়গা নাই রে। শান্তি পেতে হলে কোরআন হাদিস পড়ো রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, কবর সারা মুসলমানের শান্তির জায়গা নাই রে। কবর হলো শান্তির জায়গা, মুসলমান থাকবে একা, নাকি বিবি যাবে, ছেলে যাবে, মা যাবে? এ পিছনে গুলো কথা বলা, আমার কাছে যাবে, পিছনে যাবে। হ্যাঁ, ওই পিছনে মা আসলে একজন বলছে যাবে না, মাঝখানে বুঝতে চিন্তা করতেছে যে এত কষ্ট করে আমার পরিবার চালাচ্ছি, আমার লগে যাব না। আরে যাবে কি যাবে না, এই মাঝখানে করোনা ছিল না, তখন বোঝেন নাই? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, কবর সারা মুসলমানের শান্তির জায়গা নাই রে। কবর হলো শান্তির জায়গা, মুসলমান থাকবে একা। কবর হলো শান্তির জায়গা, মুসলমান থাকবে একা। আল্লাহর নিয়ামত দিয়ে কবর থাকবে ভরা রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, কবর সারা মুসলমানের শান্তির জায়গা নাই রে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বাজিদ হাসান বসরি বলে দিচ্ছেন, যাও আজানের সঙ্গে দেখবা কিছু মানুষ মসজিদের কাছে উঠে চলে যায়, এমনি ঘন্টাকে ঘন্টা থাকে, যে আজান দেয় আর ভাল লাগে না, কেন? শয়তান যে। কথা বলেন ঠিক কিনা?
মহিলা অনেক ফাঁকে থেকে দেখি এই মসজিদের পাশে তো 4-5 জন যুবক বয়া রয়েছে, এরা অবস্থা কি? দেখি যে 4-5 জনের মধ্যে 3 জন মসজিদে গায়ে পড়ছে, আর একজন সিটা দৌড়। কি দৌড়? সিটা দৌড়। এবার মহিলা পিছিয়ে দৌড়াছে, দাঁড়া দাঁড়া। কাছে গিয়ে দেখে তার খালু আব্বা। বলেন সুবহানাল্লাহ। কি আব্বা? খালু আব্বা। খালু আব্বা দাঁড়ান। বলে কি? বলে আব্বা আমি আপনার একটু দাওয়াত খানা খাওয়াবো, আমার মনে একটু আশা আকাঙ্ক্ষা। মানে খালু আব্বা মনে মনে করে বাপ রে বাপ, আমারে মা এত ভালো হলে কেমনি করে, কতদিন ধরে খালু আব্বার দাওয়াত খাওয়ায় না, আজকে আবার দাওয়াত খাওয়াবে। কি মা উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? বলে কোনো উদ্দেশ্য না, আপনি চলে না। যাওয়ার পরে ইচ্ছা মতে পেট ভরে খাওয়াইছে। খাওয়ানোর পরে তখন খালু আব্বা বলছে মা তুই কি লেগে খানা খাওয়ালো বলতো? বলে খালু আব্বা আমার পেটে বাচ্চা আসে না, আমি আল্লাহর কাছে মান্নত করছিলাম, হে আল্লাহ যদি একটা বাচ্চা দান করো আমি শয়তানকে খানা খাওয়াবো। তো শয়তানকে আমি তো চিনি না, গেলাম হাসান বস্তির কাছে। সে বললো যে আজানের সঙ্গে সঙ্গে দেখবা মসজিদ থেকে যে পালা যাবে ওই শয়তান, ওরে খানা খাওয়া মান্নত পূর্ণ হয়ে যাবে। এবার খালু আব্বা কয় বাপ রে বাপ, মা তোর হাতে ধরি, মা তোর পায়ে ধরি, মা আমি যে শয়তান হয়ে গেছি এই কথা তুই সমাজে বলিস না মা। আমি তোর কাছে ওয়াদা করতেছি আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ওই মাকে ডাক দে, বলে মা এমন কি আমল করেন যে আমলের বিনিময়ে আল্লাহ মোবাইল লাগাইছে? ওই মহিলা ডাক দে বলে বাইজিদ আমি তেমন কোনো আমল করি না, আমি 4টি আমল করি। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 নম্বর রমাদান মাসে রোজা রাখি, 3 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করি, 4 নম্বরে স্বামীর খেদমত করি। আমল করে কয়টি? আল্লাহর হাবিবে বলেছেন যে নারীর ভিতরে 4টি গুণ থাকবে, 1 নম্বর সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে সে রমাদান মাসের রোজা রাখবে, 3 নম্বরে সে লজ্জাস্থানকে হেফাজত করবে, 4 নম্বরে সে স্বামীর খেদমত করবে। এই 4টি গুণ যে মা বোনের মধ্যে থাকবে বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছেন ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ তাআলা ওই নারীর জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি? আর জোরে বলেন কয়টি? কাজ করবে কয়টি? 4টি। আর দরজা খোলা হবে কয়টি? 8টি। 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। ও বাপজান এই জান্নাতের দরজা খুলে দিলে আপনি জান্নাতে যাবেন। আপনারা হুজুরের মুখ থেকে শুনেছেন জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত রয়েছে, বাড়ি গাড়ি নারী হুর গিলমান সব রয়েছে, কিন্তু না, এটা মিথ্যা কথা। আজকে রজের মধ্যে শুনে যান, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন আল জান্নাতু কিয়ান, জান্নাত ফাঁকা ময়দান, জান্নাতের ভিতরে কিছু নেই, কিছু নেই, ফাঁকা ময়দান জান্নাত। এই ফাঁকা ময়দানটারে ভরাইতে হবে দুনিয়া থেকে। কই থেকে? দুনিয়া থেকে ভরে নিতে হবে। জান্নাতের ভিতরে গাছ লাগাইবেন তো দুনিয়া থেকে গাছ লাগাতে হবে, জান্নাতের ভিতরে বাড়ি বানাইবেন তো দুনিয়া থেকেই বাড়ি বানিয়ে নিতে হবে, জান্নাতের ভিতরে টিবাল বসাইবেন তো দুনিয়া থেকে টিবাল বসা নিতে হবে। আপনি দুনিয়াতে যে আমল করবেন ওই আমল মোতাবেক আপনার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামত বাড়তে থাকবে। আপনি আশা করেন না যে মলি জান্নাতে যাবো সব পাবো না, এগুলো আপনি পাবেন না। আপনি দুনিয়াতে যে আমল করতেছেন এই আমলের বিনিময়ে যা আপনি পাবেন সেটাই, আর বেশি পাবেন না, কম পাবেন না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন তোমাদের পূর্বে যুগের 3 ব্যক্তি কোথাও সফরে যাচ্ছিল, পথে রাত্রি যাপন করার প্রয়োজন হলো। ওই 3 ব্যক্তি একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। হঠাৎ করে পাহাড় থেকে বিশাল বড় একটি পাথর গড়ায়ে গড়ায়ে গুহার মুখে এসে আটকিয়ে গেল। 3 ব্যক্তি, ওই 3 জনের যে শক্তি ছিল এই শক্তি দিয়ে পাথরটাকে তারা সরাতে পারবে না। পারবে?
এত বিশাল বড় একটা পাথর গুহার মুখে আটকে গেছে। মুসলমান বাবাজিরা আমার, ওই তিন ব্যক্তি একে অপরে বলা বলি শুরু করে দিল, আমরা তো দুনিয়াতে অনেক আমল করেছি, অনেক নেক আমল করেছি, অনেক কোরআনের মাহফিল শুনেছি, অনেক হুজুরের বয়ান শুনেছি, আমরা যত আমল করেছি ওই আমলগুলোর মধ্যে যে আমলের মধ্যে সবচেয়ে বেশি ইখলাস ছিল, ওই ইখলাস ওয়ালা আমল নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো। ও বাবজান, তিনজনের মধ্যে একজন আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো মালিক, আমার ঘরে মা ছিলেন, বাবা ছিলেন, আমার মা বাবাকে আমি দুধ পান করাতাম, আমার মা বাবাকে দুধ পান ছাড়া আমার সন্তানদেরকে দুধ পান করাতাম না, আমার স্ত্রীকে করাতাম না, দাস দাসীকে আমি দুধ পান করাতাম না। আমার মা বাবাকে আগে দুধ পান করাতাম, এরপরে আমার ছেলে মেয়ে দাস দাসীকে দুধ পান করাতাম। ওগো মালিক, কোন একদিন কোন কাজের উদ্দেশ্যে বকরির পাল নিয়ে অনেক দূরে চলে গেলাম, মা বাবা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কাছে আসলাম, আমি আমার মা বাবাকে দুধ পান করালাম। ওগো আসমানের মালিক আল্লাহ, আমি যদি এই আমলটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই আমলের বিনিময়ে আমরা যা মুসিবতে পড়েছি, এই মুসিবত থেকে দুনিয়ার কোনো মানুষ উদ্ধার করতে পারবে না তুমি ছাড়া। ওগো মাওলা, তুমি আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। ওই ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটি একটু সরে গেল, যতটুকু সরল তাতে তারা বাহির হতে পারবে না। কি হতে পারবে না? বাহির হতে পারবে না। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, ওগো মাবুদ, আমার অনেক শ্রমিক ছিল, শ্রমিকরা কাজ করত, আমি তাদের টাকা পয়সা বুঝা দিতাম, এক শ্রমিক তার টাকা না নিয়ে ফিরে চলে গেছে, তার টাকা আমি কি করব, ব্যবসায় লাগা দিলাম, ওই টাকা থেকে অনেক উট দুম্বা বকরি হয়ে গেল, দাস দাসী কিনলাম। বহুদিন পরে শ্রমিক আমার কাছে আসলো, ডাক দে বলো, গো মালিক, আমার পাওনার টাকাগুলো আমাকে ফিরে দাও। মালিক বলে, শ্রমিক এই যে দেখছো যা সব তোমার। শ্রমিক ডাক দে বলে, মালিক আপনি আমার সাথে ঠাট্টা মস্কারি করেন না তো, আমার পাওনা টাকা আমারে ফিরে দেন। মালিক ডাক দে বলেন, না বাবা, আমি তোমার সাথে ঠাট্টা মস্কারি করছি না, এসব তোমার, তুমি নিয়ে যাও। শ্রমিক তখন সবগুলো নিয়ে চলে গেল, একটা বকরির বাচ্চাও রেখে গেল না। ওগো কাবার মালিক আল্লাহ, আমি এই আমলটা যদি ইখলাসের সাথে তোমাকে খুশি করার জন্য করে থাকি, এই আমলের বিনিময়ে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে পাথরটি আরেকটু সরে গেল, যতটুকু সরল তাতে তারা বাইর হতে পারবে না। এবার 3 নম্বর ব্যক্তি আল্লাহকে ডাকতে বলে, মালিক, আমার একটি চাচাতো বোন ছিল, আমি তারে কঠিন ভালোবাসতাম, আমি তাকে খুব ভালোবাসতাম। একটি রাওয়ায়াতে এসেছে, একজন পুরুষ একটি মহিলাকে যে পরিমাণ ভালোবাসতে পারে তার থেকে বেশি আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম। একদিন আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম, ও বোন, আমি তোমারে কঠিন ভালোবাসি, আমি তোমার সাথে জেনা করতে চাই। তখন মহিলাটি এই জেনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, দূরে চলে গেল, বাসায় চলে গেল। কিছুদিন পর দুর্ভিক্ষ বলো, অভাব অনটন দেখা দিল, বোনের ঘরে খাবার নাই,
অনাহারে দিন কাটাচ্ছে, দৌড়ে ভাইয়ের কাছে চলে আসলো। ভাইকে ডাক দা বলে, ভাই বড় বিপদের মধ্যে আছি, আমি বড় কষ্টের মধ্যে আছি রে ভাই, আমারে কিছু টাকা দাও। এবার ভাই ডাক দা বলে, বোন আমি তোমাকে টাকা দেব একটি শর্তের বিনিময়ে, যদি তুমি অমুক জঙ্গলে নির্জনে একা একা এসে যাও আর আমি তোমার সাথে জিনা করবো, এতে যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে টাকা দিব। ওই মহিলাটি নিজের জান বাঁচানোর জন্যে জিনার কাজ করার জন্য রাজি হয়ে যায়। এবার চাচাতো ভাই 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেন। এই হাদিসটি বুখারী শরীফের প্রথম খণ্ডে 303 নম্বর হাদিস। সহিহ বুখারীতে হাদিস টেনেছেন, মুসলিম শরীফের 100 নম্বর হাদিস। এবার মহিলাটিকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। সময় মতে মহিলাটি জঙ্গলে ঢুকে গেল। আমি তার কাছে হাজির হয়ে গেলাম। আমাকে দেখে আমার বোন জঙ্গলের ভিতরে মাটিতে শুয়ে গেল। আমি তার দুই উরুদয়ের মাঝখানে বসে গেলাম, তার সাথে জিনার কাজে লিপ্ত হব। এমন সময় বোন নিচ থেকে ডাকতে বলে, ভাই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহকে ভয় করেন, বিবাহ ছাড়া আমার সতীত্ব আপনি নষ্ট করেন না। আমার বোনের এই কথা শুনে আমি তার দুই উরুদয়ের মাঝখান থেকে উঠে আসলাম। আমার এত নিকটে ছিল যে আমি তার সাথে জিনা করতে পারতাম। আমি তাকে কঠিন ভালোবেসেছি। ওগো মালিক, আমি তার সাথে জিনা করি নাই, এমনকি 120 দিনার স্বর্ণ মুদ্রাও তার থেকে আমি ঘুরে নেইনি। ওগো আল্লাহ, আমি যদি আমলটি ক্লাসের সাথে তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই ক্লাসওয়ালা আমলের বিনিময়ে তুমি আমাদেরকে এই পাথরের গুহা থেকে উদ্ধার করো। দেরি নাই, সঙ্গে সঙ্গে আসমানের মালিক ওই গুহা থেকে পাথরটিকে সরাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ আছে না নাই? নাকি বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য কাতারে গিয়ে বসে? এখানেও তো আছে। হ্যাঁ, ওই আল্লাহ এখনো আছেন। আমার বাপজানেরা, মানুষ গুনাহ করতেই পারে। আজকের মাহফিলে তওবা করেন, এখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর গুনার কাজে লিপ্ত হব না, জীবনে মিথ্যা কথা বলবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মা বাবা হলো জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবার সাথে ভালো আচরণ করবা তে জান্নাত পেয়ে যাবা। মা বাবার সাথে খারাপ আচরণ করবা তে আল্লাহর জাহান্নামে চলে যাবা। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে। আপনি কলোনি থেকে আঙ্গুর আনছেন, আপেল আনছেন, কমলা আনছেন, আপনার ছেলে মেয়ের জন্য আপনি কিনেছেন। আপনি ওই ফল ফ্রুট গুলো নিয়ে আপনার স্ত্রীর হাতে দিলেন। ওই দৃশ্য আপনার মা দেখছেন, বাবা দেখছেন, ভিতরে আগুন জ্বলতেছে ধা ধা করে। এত কষ্ট করে যাকে লালন পালন করাইলাম, বৃদ্ধ বয়সে মানুষের খাওয়ার চাহিদা বেশি হয়, আমার সামনে দিয়ে ফল নিয়ে যায়, আমাকে দিল না। ও মুসলমান, আপনি খেয়াল করবেন,
ওই ফল ফুল যদি আপনার আম্মার হাতে দেন, আল্লাহর কসম করে বলছি আপনার আব্বা আপনার আম্মা ওই ফল আপনার ছেলে মেয়ে ছাড়া সে মুখে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আগে আপনার সন্তানকে দিবে, আপনার ছেলেকে দিবে, মাকে দিবে, এরপরে বাঁচলে সে খাবে। মাঝখান থেকে মার কলিজা ঠান্ডা হয়ে গেল, খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। ও বাবজান, এই জন্য ইখলাসওয়ালা আমলের বড় দাম। ইখলাস নিয়ে আমল করলে আল্লাহর দরবারে কবুল হয়। ইখলাস ছাড়া আমল করলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ইখলাসওয়ালা আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইখলাস ছাড়া আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন কোন আমল করবেন বলেন? হাত তুলে বলেন কোন আমল করবেন? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করো। ইখলাসওয়ালা আমল জান্নাতে নিয়ে যায়। কই নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। বলছিলাম জান্নাতীরা যখন জান্নাতে যাবে 6টি পয়গাম্বরের গুণ নিয়ে যাবে, মনে আছে? 1 নম্বর গুণ, এই যে আমরা এখানে অনেক মানুষ এসেছি, সব মানুষ কি 1 সমান 5 ফুট 5 ইঞ্চি? কথা বলেন নাকি? কেউ আছে 4 ফুট 4 ইঞ্চি, কেউ আছে 7 ফুট 7 ইঞ্চি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি কারিশমা, জান্নাতীদেরকে এরকম উঁচা নিচা রাখবেন না, সব জান্নাতি মানুষদেরকে 1 সমান করবেন। আল্লাহ তাআলা সকল জান্নাতি মানুষদেরকে 60 হাত লম্বা করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাত লম্বা করবেন? 60 হাত লম্বা করবেন। এই গুণটি ছিল আমাদের বাবা আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল। এই পয়গাম্বরের গুণ নিয়ে জান্নাতীরা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, সকল জান্নাতি মানুষদের বয়স হবে 33 বছর। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসেছি, অনেকের 60 বছর বয়স, অনেকের 12 বছর, অনেকের 33 বছর, আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা সকল জান্নাতি মানুষদেরকে 33 বছর হায়াত দিয়ে, বয়স দিয়ে আল্লাহ তাআলা সকল মানুষকে জান্নাতে ঢুকাবেন। কয় বছর? 33 বছর। সকল মানুষের বয়স হবে 33 বছর। এই গুণটি ছিল হযরতে ইদ্রিস হযরতে ঈসা আলাইহিস সালামের। কার? হযরতে ঈসা আলাইহিস সালামের গুণ। নাকি 33 বছর আল্লাহ তাআলা আসমানের টান দিয়ে নিয়ে গেছেন। এই সকল জান্নাতীদেরকে 33 বছরের বয়স দিয়ে সবাইকে জান্নাতে ঢুকাবেন, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, এই যে আমরা এখানে বসে আছি, অনেকে অভিযোগ দেয় হুজুর ওই মানুষটির ভাষা এত কর্কশ, ওর কথা শুনলে আমার মির্কি খারাপ হয়ে যায়। আছে না নাই? অনেকের কথার ভিতরে মিষ্টি আছে, আবার অনেকের কথার ভিতরে কর্কশ ভাষা, শুনতেই মনে চায় না। আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা সকল জান্নাতীদের ভাষা এত সুন্দর করে দিবেন, এত সুন্দর করে দিবেন, এত মিষ্টি মধু করে দিবেন। এই গুণটি ছিল পয়গাম্বর দাউদ আলাইহিস সালামের। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর ছিল, সুমিষ্টভাষী লোক ছিল, তার কথা খালি শুনতেই মন চাইতো, শুনতেই মন চাইতো। তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন, সাগর থেকে মাছ এসে তার তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাছ শুনতো। তৎকালীন যুগে কিছু লোক ছিল ওই মাছকে ধরার জন্য তারা আগ দিয়ে কি করতো? বেড়া দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? বেড়া দিয়ে রাখতো। মাছ যেন এই তেলাওয়াত শুনে আবার যেন সাগরে ফেলে দিতে না পারে। হ্যাঁ, ওই দিনে মাছ ধরা নিষেধ ছিল, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। বাপজান তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, মাছ যেতে পারা, বেড়া আটকে গেছে গা, রবিবারে মাছ মারছি। আল্লাহ কয় তোর এত বোঝোস, ও বান্দা এত বোঝোস, সবাইকে বান্দর বানাইছে। কি বানাইছে?
হ্যাঁ, তাহলে মানুষকে কি বানাইলো? আরো জোরে বলেন, কি বানাইলো? কিন্তু বর্তমান সমাজে কিছু নাস্তিক আছে না নাই? যে নাস্তিকরা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, আমার কসি কাচ্চা বোনদের ইমান নষ্ট করার জন্য, যুবক ছোট বাচ্চাদের ইমান নষ্ট করার জন্য স্কুলের বইয়ের ভিতরে ঢুকে দিয়েছে যে বান্দর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ, মানুষকে বান্দর বানাইছে আল্লাহ নাফরমানি করার কারণে। আর উনি লিখছে কি, বান্দর থেকে মানুষ হয়। যে বান্দর থেকে যে মানুষই হয়, তোর যদি বিটি থাকে, বাগনি থাকে, বোন থাকে, বান্দর লোকে বিয়ে দেয়, একটা বাচ্চা বানায় দেখ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাজরিন, এগুলো বুঝতে হবে। আজ মুসলমান ইমানকে নষ্ট করতেছে, ইমানকে দুর্বল করতেছে। মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম যে জান্নাতি মানুষের কথাগুলি এত মধুর হবে যে শুনতেই মন চাবে, শুনতেই মন চাবে। এই গুণটি ছিল দাউদ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। ও বাবজান, এই যে আমরা এখানে অনেক মানুষ বসেছি, এই মানুষগুলোর মধ্যে কিছু ফর্সা, কিছু কালো, কিছু লাল বর্ণেরও আছে না নাই? এরকম করে কি আল্লাহ জান্নাতে নেবেন? নিবেন না। সকল মানুষের চেহারাগুলো একদম সুন্দর, একদম আকর্ষণীয় করে জান্নাতে ঢুকাবেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণটি ছিল হয়তো ইউসুফ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য জান্নাতি মানুষদেরকে দিয়ে জান্নাতে ঢুকাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কালা হোসেন কি হয়েছে, আপনার ফর্সা করে জান্নাতে ঢুকাবেন। এই জন্য দুনিয়াতে কালাকে কালা করার কোনো দরকার নাই, ঠিক কিনা? তো তুমি দলা হয়েছো, আমি তো একসময় কি হবো? দলা হবো। আমাকে ভয় দেখাও না, আমি একসময় দলা হব, তোমার থেকে সুন্দর হব। আল্লাহ তাআলা আমাকে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দান করে জান্নাতে ঢুকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চান? আপনারা কি চান? কাকে আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই। বলো আমিন। আচ্ছা আসুক, আসি ছেড়ে দেবেন ইনশাল্লাহ। কয়টি বললাম? 4টি বললাম। আর কয়টি বাকি আছে? আর কয়টি? আর আছে 2টি। 2টির মধ্যে একটি হলো সকল জান্নাতি মানুষদের ধৈর্য এত সুন্দর হবে, তারা উশৃঙ্খল করবে না, ঠেলাঠেলি করবে না, মারামারি করবে না। এই ধৈর্য, এই গুণটি ছিল আইয়ুব আলাইহিস সালামের। কার? 18টি বছর পোকা দিয়ে খাওয়াইছেন, এরপর উনি ধৈর্য হারা হন নাই। এই গুণ জান্নাতি মানুষদের ভিতরে দিয়ে জান্নাতে ঢুকাবেন। বলেন সুবহানাল্লাহ। আর 6 নম্বর গুণ হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবীজির আখলাক, চরিত্র সকল জান্নাতি মানুষদের ভিতরে আসবে। সকল মানুষদের ভিতরে নবীদের আখলাক আসবে। আমাদের নবীর আখলাক চরিত্র নিয়ে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মনোভাব দূর করে ধীরস্থির ভাবে নামাজ আদায় করার কথা আসমানের মালিক ঘোষণা করে দিয়েছেন। ধীরস্থির ভাবে নামাজ আদায় করার কথা বলেছেন কে? জোরে বলেন কে? আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 238 নম্বর আয়াত, কুমু লিল্লাহি কানিতিন। তোমরা যখন আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়াবে, বিনয়ের সাথে, নম্র ভদ্রতার সাথে দাঁড়াবে। কার কথা? মুসলমান বাবাজিরা আমার, আমাদের নামাজ পড়তে কষ্ট লাগে। এই কষ্ট লাগার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো নামাজের ভিতরে আমরা বেশি সময় দিতে চাই না, তাড়াহুড়া করি, নামাজের ভিতরে বেশি সময় লাগাতে চাই না। অথচ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়াবে বিনয়ের সাথে, নম্র ভদ্রতার সাথে।
নামাজ যদি সুন্দর হয় ওই নামাজের ভিতরে মজা পাওয়া যায়, ওই নামাজের ভিতরে স্বাদ পাওয়া যায়। নামাজ পড়ার দ্বারা অনেক লাভ, অনেক ফায়দা। তার মধ্যে একটি ফায়দা হলো আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার সাথে ভাব হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। ভাব লাগাতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে ভাব লাগাতে আমরা রাজি নয়। আমরা ভাব লাগাই সেরিদের লগে, আমরা ভাব লাগাই নেতা নেত্রীদের লগে, আমরা ভাব লাগাই যুবতী মেয়েদের লগে। কিন্তু ভাব লাগাতে হবে কার সাথে? চিৎকার দিয়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে ভাব লাগাতে হবে। বিশ্বনবী হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, বান্দা যত নফল নামাজ পড়তে থাকি আল্লাহ তাআলার সাথে তার ভাব তত বাড়তে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করেন। মুসলমান বাবাজিরা, আল্লাহর হাবিব এখানে নফল নামাজের কথা এনেছেন। মানুষ যে কোন নফল নামাজ পড়ে সে কিন্তু তাড়াহুড়া করে না। নফল নামাজ এমন একটি নামাজ যার সময় থাকে সেই নফল পড়ে। কথা বলেন ঠিক কিনা? নফল নামাজ পড়ার দ্বারাই যদি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ যদি আপনার সাথে ভাব লাগাতে থাকে, আল্লাহ যদি আপনার সাথে ভালোবাসায় কায়েম করতে থাকে, তাহলে নফলের থেকে কোটি কোটি গুণ মর্যাদা ফরজের বেশি। ও মুসলমান বাবাজিরা, আমরা যদি ফরজ নামাজ সুন্দর করে আদায় করি, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ অবশ্যই অবশ্যই আমার লগে ভাব লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে তার ভাব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে শুরু করবেন। আরো কিছু মানুষ রয়েছে তারা নফল হোক ফরজ হোক তাড়াহুড়া, ঠিক কিনা? ওদের ওটা অভ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। মুসলমান বাবাজিরা আমার, কিছু মানুষ আছে 4 রাকাতে 8 রাকাত নামাজ পড়ে, 4 মিনিটে 8 রাকাত নামাজ পড়ে। কেউ আছে আবার 4 মিনিটে 6 রাকাত পড়ে। বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন যে তোমরা 4 মিনিটে 8 রাকাত পড়ার দরকার নেই, 4 মিনিটে 6 রাকাত পড়ার দরকার নেই। 4 মিনিটে তুমি 2 রাকাত নামাজ পড়ো। রুকুগুলো সুন্দর করো, সেজদাগুলো সুন্দর করো, রুকু সেজদার তাসবিহগুলো সুন্দর করো। 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে তুমি যতটুকু আল্লাহকে খুশি করতে পারবা, তার থেকে কোটি কোটি গুণ বেশি খুশি করতে পারবা 4 মিনিটে ধীরে স্থিরে 2 রাকাত নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগছে? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাসূলের এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বলেন, আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নামাজের মধ্যে 3টি কাজ করতে নিষেধ করেছেন। কয়টি? জোরে বলেন, কয়টি? 3টি কাজ বিশ্বনবী আবু যর গিফারিকে নামাজের মধ্যে নিষেধ করেছেন। এই 3টি কি শুনবেন?